আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নবম দশম শ্রেণীর অনুশ্রেণী 3.1-এর 9 থেকে 15 পর্যন্ত সলিউশন করা হবে। তো 9 নাম্বারটা কি আছে আমরা একটু তুলি। তাহলে অনুশ্রেণী 3.1 9 নাম্বার a plus b plus c is equal to 9 এবং ab plus bc plus ca is equal to 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করুন। তাহলে আমাদের মান চাইছে কিসের? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেওয়া আছে a plus b plus c is equal to 9, ab plus bc plus ca is equal to 31। প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমাদের সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমাদের মান চাইছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এখন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান আমরা লিখতে পারবো a প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত আছে 9 স্কয়ার মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি ab প্লাস বিসি প্লাস সি এর মান আছে 31। তাহলে 9 আর 9 যদি আমরা গুণ করি তাহলে পাই 81। যেহেতু 9 এর উপরে স্কয়ার আছে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে 62। 81 থেকে যদি আমরা 62 বিয়োগ করি তাহলে আমরা পাই 90। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে।
এবার আমাদের 10 নম্বর প্রশ্নটা কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজকাল টু 9 এবং এবি প্লাস বিসি প্লাস সিএ ইজকাল টু 8 হলে কি চাইছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজকাল টু 9, ab প্লাস বিসি প্লাস সিএ ইজকাল টু 8। প্রদত্ত রাশি আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমাদের তো এইটুকুর মান দেওয়াই আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 9, এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত 8, 9 16। আমরা যদি এখন যোগ করি তাহলে পাবো 25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি 10 নম্বর অঙ্কটা বোঝা গেছে। এগারো নম্বর ম্যাথটা কি বলছে, a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজকাল টু 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর সমান সমান কত? আচ্ছা, তাহলে আমাদের মান চাইছে এইটা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান কত? তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজকাল টু 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজকাল টু 14। প্রদত্ত রাশি আমার দেওয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এর বর্গের সূত্র আমরা তো জানি, সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এটা a এটা b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার আমার এটা a এটা b যদি আমরা ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার দেখতে পাচ্ছি এখানেও a আছে এখানেও a স্কোয়ার আছে, তাহলে যোগ করলে হচ্ছে 2a স্কোয়ার, এটাও বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার, দুটাই প্লাস, তাহলে আমরা বলতে পারি 2b স্কোয়ার, এটাও সি স্কোয়ার এটাও দুইটা সি স্কোয়ার আছে, তাহলে যোগ করলে 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca।
তাহলে এইখানের মধ্যে আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এখানে -2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকছে কি ab। আমরা এখানে মাইনাস কমন নিলে এদিকে সাইনগুলো সবগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাস সাথে সবগুলো হয়ে যাবে প্লাস। আচ্ছা, এখন আমরা দেখি তো আমাদের মানগুলো কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 6। এখানে মান দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 14। তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে, আমরা এই মানটাকে বসাই নিই 2। তাহলে এই মানটা হচ্ছে কত 14 মাইনাস এইটুকুর কোনো মান দেওয়া নয়, তাহলে এর তো আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এই অংশটুকু সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এই অংশের সূত্র আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ওই সূত্রটা এটা কি আছে a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে 14 আর 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 28 মাইনাস এখন a প্লাস বি প্লাস সি এর মান আমাদের হচ্ছে 6, এটা মান হচ্ছে 14, 28 মাইনাস 6 আর 6 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 36 মাইনাস 14, 28, 36 মাইনাস হচ্ছে 14 মাইনাস করলে 22, 28 মাইনাস 22 থেকে আমরা মাইনাস করলে পাই 6। এটাই হচ্ছে আমার অ্যান্সার। 12 নম্বর অঙ্ক হচ্ছে x is equal to 3, y is equal to 4, z is equal to এবং z is equal to 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? তাহলে আমার দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশি আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। আমরা জানি তো a প্লাস বি প্লাস সি অল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা যদি এই সূত্রটাকে অ্যাপ্লাই করি, এই সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি করতে পারি এটুকুর জন্য? এখন আমাকে দেখতে হবে এখানে y এর আগেও মাইনাস আছে, এখানে y এর আগে মাইনাস আছে, কিন্তু
এখানে এক্স এর আগে মাইনাস আছে, কিন্তু এখানে তো এক্স এর আগে মাইনাস নাই। এখানেও জেড এর আগে মাইনাস আছে, কিন্তু এটা তো আমার জেড এর আগে মাইনাস নাই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি কি, যে 3x এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাই 3 3 9 প্লাস, এখন আমাদের দুইটা তো এর আগে মাইনাস আছে, তাহলে আমরা কি করতে পারি, -4 এর উপরে যদি অল স্কোয়ার করি তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাই, আর 4 আর 4 গুণ করলে হয় 16 প্লাস 2 জেড এর উপরে এখন স্কোয়ার করলে হয় 2 আর 2 গুণ করলে হয় 4। এখন আমরা যদি এটাকে এটা এটা বি, এটা সি, তাহলে আমরা চিন্তা করি তো এখানে আমাদের এটা এটা বি, এটা সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রে 2 আমার কোনটা 3x ইন্টু বি কোনটা -4y প্লাস 2bc, তাহলে বি আমার এটা 2bc প্লাস কি বলছে 2ca, 2ca আমার কত 3x। আচ্ছা, এখন যদি আমরা গুণ করে দেখি আমাদের উপরের লাইনে আমাদের মিলছে কি না। 3 আর 3 গুণ করলে 9s স্কোয়ার, -4 আর -4 যদি গুণ করি তাহলে আমাদের আসবে 16y স্কোয়ার, 2 আর 2 যদি গুণ করি তাহলে আসবে 4z স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 আর 4 2 আর 3 যদি গুণ করি তাহলে 6 কে 4 এর সাথে গুণ করলে হয় 24 প্লাস আর মাইনাস গুণ করে হলে প্লাস মাইনাসে মাইনাস 4 আর 2 গুণ করলে হয় 8 8 এর সাথে 2 গুণ করলে হয় 16, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4 4 কে 3 এর সাথে গুণ করলে হয় 12 তাহলে এটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। তাহলে এক্স এর মান তো এখন আমার এখানে দেওয়াই আছে, এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান 4, জেড এর মান 5, 3 আর 3 গুণ করলে হয় 9, 4 আর 4 গুণ করলে হয় 16, 5 আর 2 গুণ করলে হয় 10। আমি দেখতে পাচ্ছি 9ও প্লাস 10ও প্লাস, তাহলে আমরা যদি প্লাস করি তাহলে হবে 19 মাইনাস 16, তাহলে 19 থেকে 16 বাদ দিলে হয় 3, 3 এর উপরে স্কোয়ার, 3 আর 3 গুণ করলে হয় 9, এটাই আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বোঝা গেছে আলোর মতে। আমরা সামনের ম্যাথগুলো দেখি। আমাদের 12 নম্বর পর্যন্ত হয়েছে অলরেডি। আমাদের আছে 13 নম্বর। 13 নম্বর ম্যাথ কি আছে, a প্লাস 2b আর 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন। এখন দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে আমরা সূত্র জানি এবি, এবি সমান আমরা জানি a প্লাস বি
বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র। তাহলে আমরা ধরি a প্লাস 2b ইজ ইকাল টু এক্স, যেহেতু আমাদের এ বি দেওয়া আছে, 3a প্লাস 2c সমান ওয়াই। তাহলে আমরা এটাকে যদি এখন প্রদত্ত রাশি এক্স ওয়াই অর্থাৎ এটা এটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্রটা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস অল স্কোয়ার। এখন এক্স এর মানটা আমার কত জানো, এ প্লাস 2b প্লাস ওয়াই এর মান 3a প্লাস 2c ডিভাইডেড হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস a প্লাস 2b মাইনাস 3a প্লাস মাইনাস মাইনাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আমরা এখানে দেখতেছি এটাও আছে, এটাও প্লাস 3 আর 1 যদি যোগ করি তাহলে আসবে 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড হচ্ছে 2। এটা হচ্ছে এটা তো 3a মাইনাস, এটা হচ্ছে প্লাস 2b, তাহলে আমরা আগে প্লাসটা নিই, প্লাস 2b, এটা প্লাস, এটা হচ্ছে এটা মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাস। আচ্ছা মাইনাস 3 এটা হচ্ছে মাইনাস, আর এখানে শুধু এটা হচ্ছে প্লাস। তাহলে আমরা জানি একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2 মাইনাস 2c ডিভাইডেড হচ্ছে 2 হোল স্কোয়ার। এখানের মধ্যে আমরা কমন পাচ্ছি 2, যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে আমার 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড হচ্ছে 2 হোল স্কোয়ার। এখানে আমাদের 2 কমন থাকছে বি মাইনাস এ মাইনাস সি। এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে থাকছে এখানে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই 2 আর এই 2 কেটে গেলে থাকছে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। চোদ্দ নম্বর আমাদের কি আছে, এস স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমাদের দুইটি বর্গে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। প্রকাশ করো। তাহলে বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাকে ফার্স্ট টাইম আমাকে এটা কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে যদি আমি বিশ্লেষণ করি, উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে শেষের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হয় যাতে যোগ অথবা বিয়োগ করে এই মিডিলের সংখ্যাটা হয়, অর্থাৎ প্লাস অথবা মাইনাস করে আমাদের কোনটা এই মিডিলের সংখ্যাটা হয়। তাহলে 24কে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা পাবো 4 আর হচ্ছে 6। 4 আর 6 যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাবো 10। তাহলে এস স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। আমরা এই দুইটার মধ্যে কমন নিই তাহলে পাবো কত, x প্লাস 6, 4 কমন নিলে থাকছে x প্লাস 6। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 6 যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত, x প্লাস 4। তাহলে ধরি x প্লাস 6 ইজ ইকুয়াল টু a আর x প্লাস
4 is equal to b। অতএব এ বি সমান সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস বি, তাহলে এটা ধরেছি কি আমি x প্লাস 6, বিটা আমার কত x প্লাস 4 ডিভাইডেড হচ্ছে 2, এটা কত আমার x প্লাস 6 মাইনাস বিটা হচ্ছে কত প্লাস মাইনাসে মাইনাস ডিভাইডেড 2 হোল স্কয়ার। এটাও x দুটাই প্লাস, তাহলে থাকছে 2x প্লাস 4 আর 6 আর 4 যদি আমরা প্লাস করি তাহলে হবে 10 ডিভাইডেড হচ্ছে 2। এটা মাইনাস এটা প্লাস, আমরা প্লাস মাইনাস কেটে দিতে পারি, তাহলে 6 এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে 6 থেকে 4 বাদ গেলে হচ্ছে 2 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এটার মধ্যে আমাদের 2 কমন নিলে আমরা কি পাচ্ছি, x প্লাস 5 ডিভাইডেড হচ্ছে 2, 2 কেটে গেলে থাকে 1, এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে থাকছে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের আশা করি 14 নম্বর শেষ, লাস্ট অঙ্ক 15 নম্বর। কি আছে, a to the 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the 4 is equal to 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার is equal to 4 হলে ক নম্বর বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নম্বর চাইছে ab এর মান কত। তাহলে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে a to the 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the 4 is equal to হচ্ছে আমার 8, এটা আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার is equal to 4, এটা সমান আমরা ধরলাম হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই কি আছে, a to the 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the 4 is equal to হচ্ছে 8। এখন আমরা এইটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আমাদের প্রথমেরটা এবং শেষের সংখ্যাটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে হচ্ছে এটা হয় 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে আমাদের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে 2 আর 2 প্লাস করলে আমাদের হয় কত 4। এখন এটাকে আমরা ধরলাম a, এটাকে ধরলাম b, এখানে আছে প্লাস, তাহলে আমরা বলতে পারি a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার। এখন আমাকে চিন্তা করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে কয়টা আছে, একটা, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2টা, তাহলে আমাদের অটোমেটিক একটা বেশি আছে, তাহলে আমরা একটা কি করতে মাইনাস ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা এটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখন a বির উপরে স্কয়ার দিতে পারি, এটাকে a আর এটাকে যদি আমরা b ধরি তাহলে আমার সূত্র পারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা এটাকে একটু যদি সাজাই নিই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু হচ্ছে আমার 8। এখন আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 4। তাহলে এই অংশটুকুর মান আমরা বসাতে পারি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু হচ্ছে 8। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু, এটা গুণ আছে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে ভাগ যদি করি 8 কে আমরা 4 দিয়ে ভাগ করলে পাবো 2। তো আমরা যদি এদিকে আসি তাহলে আমরা এখানে কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু আমরা 2 পেলাম। তাহলে এটা আমার হচ্ছে 3 নম্বর সমীকরণ। আমার যেহেতু মান চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা 2 আর 3 কে যদি যোগ করে নিই তাহলে আমরা পেয়ে নেব 2 ও 3 নং সমীকরণকে যোগ করে পাই। তাহলে আমার 2 নং সমীকরণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু হচ্ছে 2। তাহলে আমার এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, যোগ করলে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার 6। আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজকাল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে গুণ আছে এদিকে আসলে হয়ে যাবে ভাগ। 6 কে 2 দা ভাগ করলে হয় 3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা পেয়ে নিলাম 3। এখন মান চেয়েছে আমার এ বি, জায়গা তো নাই, তাহলে আমরা একটু এখানেই করি। এখন আমরা এটাকে যোগ করলাম, আমরা ইচ্ছে করলে এটাকে 2 কি 3 নং সমীকরণ থেকে বিয়োগ করলেও পারি, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমরা 2 নং সমীকরণ বসায় দিলেও পারবো। তো আমরা বিয়োগই করি, আমরা একটু ছোট করে লিখলাম 2 মাইনাস 3। তাহলে আছে আমার কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজকাল টু হচ্ছে 2। বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়, এটা প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। তাহলে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটাও প্লাস এটাও প্লাস। যদি যোগ করি 2 এ বি, 4 থেকে 2 বাদ গেলে হচ্ছে 2, এ বি ইজকাল টু গুণ আছে এদিকে আসলে হয়ে যাবে ভাগ, কাটলে আমরা পাই কত 1। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।